এসএসসি, যেটা এখন মেট্রিক বলেন এসএসসি, এটা আমি পাশ করেছিলাম 1990 সালে শহীদ রমিজউদ্দিন উচ্চ বিদ্যালয়, যেটা কিন্তু এখন কলেজ। আর আমি আদমজি ক্যান্টনমেন্ট কলেজে সেখান থেকে 1992 সালে স্টার মার্ক সহ আমি ওখানে পাশ করি। পরবর্তীতে আমার 1 ইয়ার লস আছে এবং 1 বছর লস দিয়ে আমি চট্টগ্রাম মেডিকেল কলেজে ভর্তি হই। এই কারণে আমাদের ইয়ারমেট অনেকে আছেন যারা 91 সালে পাশ করেছেন এসএসসি এবং 93 সালে এইচএসসি, এবং আমার মতো অনেকেই আছেন যারা 90-তে এসএসসি পাশ করেছেন, এইচএসসি 92-তে, এবং আমরা এই মিক্সড একটা ব্যাচ চট্টগ্রাম মেডিকেল কলেজের 36তম ব্যাচ আমি সেখানে ভর্তি হই। এবং 2000 সালে আমি ওখান থেকে ফাইনাল প্রপ পাশ করে বের হই এবং ইন্টার্নি কমপ্লিট করি। করার পরে আমি চলে যাই গ্রামে, কারণ সকল আমাদের যারা ছিলেন ওরা অনেকেই পড়াশোনার জন্য তখন ঢাকাতে চলে আসছেন। তো আমার ফ্যামিলির কারণে, কারণ আমাকে আসলে ফ্যামিলির বড় ছেলে হিসেবে আমাকে পুরো ফ্যামিলির দায়িত্বটা নিতে হয়, এবং আমি দীর্ঘ 10 বছর আসলে কোনো দিকে তাকানোর সময় পাই না। এবং 2000 সাল থেকে 2010 সাল পর্যন্ত একটানা আমি ক্লিনিক্যাল প্র্যাকটিস করি। সেখানে আমি রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে কাজ করতাম ন্যাশনাল হসপিটাল দাগনভূঞাতে, এবং সেখানে আমি রাত দিন 24 ঘন্টায় ডিউটি করতে হইতো। আজকে আমি যতই আপনাদেরকে বলছি লাইফস্টাইল ঠিক করার জন্য, তো আমার দীর্ঘ প্রায় 19-20 বছর আমার নিজের লাইফস্টাইল আসলে খুব ভালো ছিল না, কারণ আমাকে 24 ঘন্টা ডিউটি করতে হইতো। রাত্রে যখনই রুগী আসতো উঠে অ্যাটেন্ড করতে হতো, দেখতে হতো। এমার্জেন্সি এমনও আছে 3-4 রাত না ঘুমিয়ে আমাকে একটানা রুগী দেখতে হয়েছে যখন হাসপাতালে প্রচুর চাপ ছিল। আর এমন হয়েছে যে ওখানে তো কোনো অনেকেই আছেন দাগনভূঞার যে আমার হাতে বাচ্চা ডেলিভারি হয়েছে, এবং এরকম 10টি বছর কেটে যায় সংসার সামলাতে, সব কিছু পরিবারকে টেক কেয়ার করতে। ছোট ভাই বোন ছিল, তাদের পড়াশোনা সব কিছু, বাবা মা ঢাকা শহরে, আব্বার একটা বাড়ি আছে সেটাকে মেনটেন করা। তো এরকম মোটামুটি আমার আসলে কোনো সুযোগ হয়নি যে সেখানে নিজের জন্য সময় বের করে কোথাও গিয়ে পড়াশোনা করার মতো অবস্থা ছিল না। তো এরপরে আমার কাছে মনে হয় যে আমি যে মেডিকেলে যেগুলো শিখে এসেছিলাম, তো সেগুলো এখন অনেক ব্যাকডেটেড হয়ে গেছে এবং আমাকে আসলে আপগ্রেড হতে হবে। তো আমি এরপরে একটা আল্ট্রাসাউন্ড কোর্সে ভর্তি হই। সেখান থেকে আমি পরবর্তীতে একটা আল্ট্রাসাউন্ড কোর্স সম্পন্ন করি, এবং সেখানে গিয়ে আমি দেখতে পাই যে বাংলাদেশ কলেজ অফ জেনারেল প্র্যাকটিশনার্স, ওখানে মিরপুর, আপনারা জানেন বাংলা কলেজের উল্টা দিকে, এবং ওখানে আমি FCGP একটা কোর্স 1 বছরের, সেখানে আমি পরবর্তীতে ভর্তি হই এবং সেখানে আমি প্রথম স্থান অর্জন করি। পরবর্তীতে আমি একটা অ্যাজমা কোর্স করি, সেটা হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাজমা ডিপ্লোমা মডিউল। তো সেই অ্যাজমা কোর্সটা আসলে এটা ইংল্যান্ড থেকে সরাসরি পরিচালনা ছিল, এবং এডুকেশন ফর হেলথ UK ওরা আসতো একটা টিম প্রতি 6 মাস পর পর, এবং এই অ্যাজমা কোর্সটা তারা পরিচালনা করতো। এবং আমি এই অ্যাজমা কোর্সটা সম্পন্ন করার পরপরই আমার রেজাল্ট ভালো ছিল, এবং আমি ওখানে মানে ওদেরকে ট্রেনিং করাতাম ট্রেনার হিসেবে। পরবর্তীতে আমি হয়েছিল কারণ আমার ফ্যামিলিটা আমার উপর ডিপেন্ডেন্ট ছিল, মানে আল্লাহর উপর তো অবশ্যই, কিন্তু আমার দায়িত্বটা পড়ে গেছিল, আমি বড় ছেলে হিসেবে। তো সেখানে বাবা মা, পরিবার পরিজন, ভাই বোন সবার দায়িত্ব আমার উপর। আর একটা ডাক্তার ইন্টার্নিতে আমরা 5,000 পাইতাম, তোমরা কত পাইছো? 15,000, আমরা 5,000 পাইতাম। ওখান থেকে 2,000 টাকা আমি নিজের জন্য রেখে বাকি 3,000 বাসায় পাঠাতাম। ওই যে পাঠানো শুরু হয়েছে, এরপরে শেষের 6 মাস আমি 2টো হাসপাতালে ডিউটি ডক্টর ছিলাম, মানে 8 ঘন্টা মাউন্ট হসপিটালে, 8 ঘন্টা সেন্ট্রাল হসপিটালে, 8 ঘন্টা চিটাং মেডিকেল কলেজে। বাই নেচার আমি পাংচুয়াল ছিলাম, বাই নেচার আমি ফাঁকিবাজ ছিলাম না, কখনোই না, এটা আমার রক্তের মধ্যে নাই। তা আমি 3টা জায়গায় ডিউটি করতাম। তো দেখা গেল কোনোদিন সরকারি হাসপাতালে ঘুমাইতাম, কোনোদিন মাউন্ট হাসপাতালে ঘুমাইতাম, কোনোদিন সেন্ট্রাল হাসপাতালে ঘুমাইতাম। ওদের আবার ব্যবস্থাগুলো ভালো ছিল। তা একবার সকালে বের হইলে 7 দিন পরে আমি আবার রুমে ফিরতাম। তো ওই সংগ্রাম তখন থেকে শুরু। তো এরপরে আমি ইন্টার্ন শেষ করার পরে বুঝলাম যে এই ছুটাছুটি করা যাবে না। তখন আমি গ্রামে গিয়ে একটা হাসপাতালের দায়িত্ব নিলাম, ওখানে আমি 24/7 ডিউটি করেছি লাস্ট 20 ইয়ার্স, অ্যাবাউট 20 ইয়ার্স, মানে 2002 সাল থেকে 19 সাল পর্যন্ত, এইখানে আসার আগ পর্যন্ত, এবং 24/7 ডিউটি করেছি। তো আমাকে যারা শোনায় সে বেশি ব্যস্ত, আমার কাছে হাসি লাগে।
মানে কারণ আমার চেয়ে বেশি ব্যস্ত তুমি কেমনে থাকবা, আমি যে ব্যস্ততার ভিতর ছিলাম তুমি তো আমার ওভারটেক করতে পারবে না। 24 ঘন্টা একজন ডাক্তার, একটা বড় হাসপাতাল, এবং এমনও আছে 3 রাত না ঘুমাইয়া একটানা আমি অপারেশন করতেছি, আবার সারাদিন রোগী দেখতেছে। আবার তো এর ভিতরে আমি আবার 20 মিনিট 25 মিনিট 15 মিনিট 10 মিনিট ঘুমায় নিছি, বুঝছেন? মানে কি, এই দেখা গেল রুগী দেখতে জিমানি আসতেছে, রুগী 10 মিনিট দেখা বন্ধ রেখা এই 10 মিনিট আবার ঘুমাইয়া আবার দেখা চলতেছে, বুঝতে পারছেন? শোনেন, আপনার 40 ইয়ার্স পর্যন্ত আপনার বডি এগুলো মানে টলারেট করতে পারবে, বাট আফটার 40 আস্তে আস্তে প্রবলেম শুরু হবে, এবং 50-র পরে এর যদি অনিয়ম করেন আপনি টিকতে পারবেন না আর, বুঝতে পারছেন? তাইলে আমি এটা জানতাম, তো এই কারণে আমি এখন রুগী দেখি 15-16টা এবং একবেলা। এখন আমি এমার্জেন্সি তো আমার আর নাই, এখন আমি ওইভাবে নিজেকে সিস্টেম করে এমার্জেন্সি থেকে বেরিয়ে আসছি, কারণ আমি এমার্জেন্সি ডিল করে করে আমার জীবন শুরু করেছি। হ্যাঁ, তাহলে তখন ওই যে আমাদের যে পারিবারিক ঋণ ছিল, শেষের দিকে এসে আমার খরচ চালানো যায়নি, পরে আমার মেজে মামা আমাকে লাস্ট 5 মাসের খরচ দিয়েছে, তারপরে আমি পরীক্ষা দিয়েছি। আমার চান্স ছিল না যে দ্বিতীয়বার পরীক্ষা দেওয়ার, মানে আমাকে একবারই পাস করতে হতো, মানে ফাইনাল প্রফ। আবার যদি আমি ওভার ফেল করতাম তাহলে আরো 6 মাস নাকি 4 মাস, ওই তো সব মিলে আরো 6 মাসের ধাক্কা। তো 6 মাস আরো এক্সট্রা টানা আর কেউ ছিল না আমার, মানে আমাকে পাস করতেই হবে। তা আমি জানি যে আমাকে যেহেতু পাস করতেই হবে, সো আমার মাথায় একটা লোড, আমি এই জন্য রিল্যাক্স হলাম। আমি বললাম ধুর, এবার পরীক্ষা দিলাম জাস্ট মানে অ্যাপিয়ারেন্স, মানে জাস্ট দেখা, মানে মডিউল টেস্টের মতো, যে ফাইনাল প্রপ দিয়ে দেখি কেমন, সামনের বার হয়তো এই এক্সপিরিয়েন্স নিয়ে পাস করবো, মানে আমি রিল্যাক্স হয়ে গেলাম এবং আমি পাস করে গেলাম। কিন্তু আমি যদি ওই প্রেশারটা নিতাম, আমি শিওর যে আমার পক্ষে পাস করা সম্ভব হতো না, যে আমার একটাই চান্স, এবারই আমার পাস করতে হবে, নাহলে বাকি 6 মাস আমাকে কে টানবে, বুঝতে পারছেন? তো এগুলো কেন বলতেছি যে আপনারা অনেকে আমাকে স্ট্রাগলের গল্প শোনান, আপনি আমার স্ট্রাগলের গল্প তো জানেন না। তাহলে আগে শোনার আগে, আমারটা জানা থাকলে আমারে বলার আগে চিন্তা করবেন যে ও তো আরো বেশি স্ট্রাগলের ভিতর দিয়ে আসছে, ও তো 24 ঘন্টা ডিউটি করছে, তো ও 20 বছর 19 বছর, তো আমি কারে কি কইতে আসছি, বুঝতে পারছেন? বুঝতে হবে। তো এর ভিতরেও আমি সাইকেল চালাইতাম, হয়ে গেল। কারণ কি, ওই যে 24 ঘন্টা রুগী দেখতাম, 24 ঘন্টায় রুগীর মধ্যে থাকতাম। হ্যাঁ, ঘুম টুম নাই, কিছু নাই, নেচারের সাথে সম্পর্ক নাই, কারোর সাথে সম্পর্ক নাই, সেই ওই চেম্বারের মধ্যেই সারা দিন রাত, ওটির ভিতরে আর চেম্বারের ভিতরে, এভাবে চলে যাইতো। তো খুব স্বাভাবিক